ভীষণ উপকারী সবজিগুলোর মধ্যে একটা সবজি হলো উচ্ছে। এই উচ্ছে আমাদের সকলেরই খাওয়া উচিত। আর এই উচ্ছের রেসিপি নিয়েই আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে উচ্ছে আলুর তরকারি রেসিপিটা শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে সকলকে দেখার অনুরোধ রইল বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখা শুরু করো। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 2টো আলু, একটা পেঁয়াজ আর 2টো উচ্ছে নিয়ে নিয়েছি। এবার এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুগুলোও কেটে নিয়েছি, উচ্ছেটাও কেটে নিয়েছি, উচ্ছের বীজগুলো আমি ফেলে দিয়েছি। দেখো, একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আলু আর উচ্ছে আমি একইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যেই দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কতকগুলো। এই লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা। আর নিয়ে নিলাম 6 কোয়া রসুন। 6 কোয়া রসুন এখানে আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই নিয়ে নেব ছোট ছোট 2 টুকরো আদা। আদাটাও এখানে আমি নিয়ে নিলাম। এবার এই সব কিছু আমি শিলে বেটে নেব। দেখো, এখানে আমি শিলে বেটে নিয়েছি। এদিকে গ্যাস ওভেন অন করে একটা কড়াই আমি গরম করে নিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ তেল। এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম। এই উচ্ছে আমি ভেজে নেব। এই উচ্ছে ভাজার সময় এর মধ্যেই অল্প পরিমাণে লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার উচ্ছেটাকে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, লবণ আর হলুদের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। উচ্ছেগুলো আমি এখানে 2 মিনিটের মতো ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে উচ্ছে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। অনেকটা নরম হয়ে এসেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি উচ্ছেগুলো নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি উচ্ছেগুলো নামিয়ে নিলাম। এবার এই উচ্ছে ভাজা বাকি তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। একটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচের একটু কম কালো জিরে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলো আমি হালকা ভেজে নেব। এই সময় এর মধ্যেই একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এই পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এই আলুর মধ্যেই আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। লবণটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দুই মিনিটের মতো আলুগুলো আমি এখানে ভেজে নেব। এখানে আমি 2 মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। যে কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম।
মশলার পেস্ট দেওয়ার পরেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এখানে আমি বেশ কিছুটা সময় নিয়ে আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে। এবার এর মধ্যেই দিয়ে দেব হাফ চামচের একটু কম জিরের গুঁড়ো আর হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি বন্ধুরা। আর এর মধ্যেই হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই গুঁড়ো মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যেই আমি একটু জল অ্যাড করে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। জল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি আলুটা কষিয়ে নেব মশলার সঙ্গে 4-5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো ঢাকনা তুলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আরও 1-2 মিনিটের মতো আমি এখানে আলুটা কষিয়ে নেব। এখানে আমি আরও 2 মিনিটের মতো আলুটা কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিলাম। এবার ঝোলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর 2 মিনিটের মতো হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেব। এখানে আমি 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যেই ভেজে রাখা উচ্ছে অ্যাড করে দেব। এই ঝোলের সঙ্গেই আমি ভেজে রাখা উচ্ছেটা অ্যাড করে দিলাম। উচ্ছে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমার উচ্ছে আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিলাম। ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ রইল আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে থেকে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।